আসসালামু আলাইকুম, আমি মুক্তা চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আইডিয়াল কমার্স কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও প্রীতি। আমরা ব্যষ্টিক অর্থনীতি শিখছিলাম, আজকে এ পর্যায়ে শিখব যোগান রেখা কেন ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আসেন আজকের আলোচনাটা দেখি। আমরা আসলে জানি যে যোগানের সাথে দামের কি পজিটিভ সম্পর্ক। কোনো কিছুর দাম যদি বাড়ে সেটার যোগান বাড়বে, কোনো কিছুর দাম যদি বাড়ে সেটার যোগান বাড়বে। তারপরে হচ্ছে যদি আমরা বলি যে দামের পরিমাণ কমে গেলে যোগানের পরিমাণও কমবে। এটা আমরা যখন এটা গ্রাফিক্যালি প্রেজেন্ট করি তখন সেটা কি হয়, ডান দিকে ঊর্ধ্বগামী হয়। দেখেন, যখন একটা দ্রব্যের দাম, এটা অবশ্যই স্ট্রেট লাইন হবে বা সোজা, অবশ্যই একটু আঁকতে সমস্যা হচ্ছে। যখন আমার এখানে প্রাইস পি, তখন প্রোডাক্টের সরবরাহ বা যোগান থাকবে এম। যখন একটু কমে P1 হবে তখন এখানেও দ্রব্যের পরিমাণ কমে M1 হবে। আবার এখানে যখন P2 হবে অবশ্যই দ্রব্যের পরিমাণ কমে M2 হবে। এই যে প্রাইসের সাথে পজিটিভ রিলেশন, প্রাইস ইনক্রিজ করলে কোয়ান্টিটির পরিমাণও ইনক্রিজ করবে, প্রাইস ডিক্রিজ করলে এটার পরিমাণও ডিক্রিজ হবে। এটা হলো ব্যাপার। এখন এই ফ্যাক্টর ছাড়াও আরও কিছু এখন কেন হয় এমন, আমরা তো জানি সরাসরি প্রোডাক্টের সাথে পজিটিভ রিলেশন, প্রাইসের সাথে যখন পজিটিভ রিলেশন হচ্ছে তখন অবশ্যই কি ডান দিকে ঊর্ধ্বগামী হচ্ছে। তারপরে আরও কিছু কিছু ফ্যাক্টর কাজ করে, সেই ফ্যাক্টরগুলো আমরা একটু দেখি। যে মুনাফার সম্ভাবনা, যখন কোনো কিছুর দাম বাড়ার সম্ভাবনা থাকে বা মুনাফা বেশি হবে এমন সম্ভাবনা থাকে তখন ওই দ্রব্যের যোগান বেড়ে যায়। যখন যোগান বেড়ে যায় তখন কি হয়, অবশ্যই ডান দিকে শিফট করবে। তারপর হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক ব্যয়, যখন একটা প্রোডাক্ট উৎপাদনের জন্য আরও একটু বেশি পরিমাণ ইউনিট ব্যয় করা হয় বা বেশি পরিমাণ ইউনিট উৎপাদন করার চেষ্টা করা হয় তখন কি হয়, ব্যয়টা বেড়ে যায়। ব্যয় যখন বেড়ে যায় তখন ওই দ্রব্যের দামও বেড়ে যায়। দাম যখন বেড়ে যায় তখন কি হয়, যোগান রেখা ডান দিকে শিফট করে। তারপর হচ্ছে যোগান বিধির প্রভাব। আমরা যে আগেই প্রথমে একটা ছবি আঁকলাম বা দেখলাম, দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। এই বিধির যে একটা গুরুত্বপূর্ণ প্রভাব, সেটার কারণেও ডান দিকে শিফট করে। তারপর হচ্ছে নতুন ফার্মের প্রবেশ। নতুন ফার্ম যখন কোনো মার্কেটে এন্ট্রি করে, দাম যখন বৃদ্ধি পায় বা যখন আরও বেশি পরিমাণ ফার্ম নতুন আসে তখন যোগানের পরিমাণ বৃদ্ধি পায়। যোগানের পরিমাণ যখন বৃদ্ধি পায় তখন এটা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। তারপরে আরও একটা ব্যাপার হচ্ছে, আমরা যে চাহিদা বৃদ্ধিটা দেখলাম, এই চাহিদা বৃদ্ধিতে যোগানের যে আরও যেসব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল, যে যোগান বিধি কী কী কারণে যোগানের পরিবর্তন হয় বা প্রভাবক বা উপাদানগুলো কী কী, যেসব উপাদানগুলো আমরা আলোচনা করলাম, যে রুচি, অভ্যাস পরিবর্তন, আয়, তারপরে সময়, আবহাওয়া, এইসব যে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো ছিল সেই সব কারণেও আসলে যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আশা করছি আমরা বুঝতে পেরেছি যে কী কারণে যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।